আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা রয়েছি আমাদের হলি রিওয়ার্ডস অ্যাপের মধ্যে। এই অ্যাপের মধ্যে নিচে থাকা টাস্ক মেনুর মধ্যে আমাদের জন্য একটা মেগা অফার তৈরি করা রয়েছে। এই মেগা অফারটা আমাদের এই অ্যাপের সবথেকে সেরা অফার। এখানে ২ মিনিট কাজ করলেই আপনারা ৫০ পয়েন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মেগা অফারটা কিভাবে নিতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা কেমন অফার সেটা যদি একটু বলি, তাহলে বিষয়টা হচ্ছে আমরা আপনাকে একটা কমেন্ট লিখে দিব। সেই কমেন্টটা আপনি ফেসবুকে যেয়ে ভাইরাল ৫টি পোস্টে কমেন্ট করবেন। সেই কমেন্ট করাটা আবার আপনাকে স্ক্রিন রেকর্ড ভিডিও করতে হবে এবং স্ক্রিন রেকর্ড ভিডিও করার পরে সেই ভিডিওটা অ্যাডমিন স্যারের কাছে পাঠাতে হবে। সেই ভিডিওটা যখন আপনি অ্যাডমিন স্যারের কাছে পাঠাবেন, তখন অ্যাডমিন স্যার শুধুমাত্র আপনার জন্য একটা নির্দিষ্ট কোড দিবেন। সেই কোডটা যখন আপনি এই নিচের এই ঘরে বসিয়ে নিচে থাকা ক্লাইম 50 পয়েন্টস রিওয়ার্ড এই বাটনে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনি ৫০ পয়েন্ট পেয়ে যাবেন। আপনার ব্যালেন্সে ৫০ পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে নেই এই মেগা অফারটা কিভাবে গ্রহণ করতে হবে। তো এই মেগা অফারটা গ্রহণ করতে হলে আপনাকে একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করা রয়েছে। এর নাম হচ্ছে এক্স রেকর্ডার। এর আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনি কিন্তু যে কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারেন। যেমন আমি কিন্তু এখন যে স্ক্রিন রেকর্ড করছি, এটা কিন্তু বাই ডিফল্ট আমার ফোনের মধ্যেই এই দেখতে পাচ্ছেন এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটা আমার ফোনে অটোমেটিক দেওয়া আছে। এটা কিন্তু আমি ডাউনলোড করিনি, যেটা দিয়ে আমি এখন বর্তমানে স্ক্রিন রেকর্ড করছি। তো আপনার ফোনে যদি বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ থাকে, তাহলে তো সেটা দিয়েই আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে প্লে স্টোর থেকে আপনাকে স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে হবে। তো প্লে স্টোরে যেয়ে আপনি যদি আপনি যদি এই সার্চ বক্সে সার্চ করেন এক্স রেকর্ডার লিখে, এক্স রেকর্ডার লিখে সার্চ করলে আপনি একটা অ্যাপ দেখতে পারবেন। এই যে, এটা কিন্তু অনেক ভাইরাল একটা অ্যাপ এবং দেখতেই পাচ্ছেন ১০০ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। তো এরকম একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি চাইলে এটাও ডাউনলোড করতে পারেন। আমার ডাউনলোড করাই আছে, আমি জাস্ট ওপেন করছি। তো বন্ধুরা, আমাদের স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার অ্যাপটা চালু হয়ে গেল। এটা আগে থেকে যেহেতু ডাউনলোড করা, যার কারণে একবারেই এরকম একটা ইন্টারফেস, এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে গেল। আপনি যখন প্রথমবার ইনস্টল করবেন, তখন কিন্তু এরকম আসবে না। তখন বেশ কিছু পারমিশন চাইতে পারে। কি কি পারমিশন চাইতে পারে সেটা আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো অ্যাপের মধ্যেই দেখতে পারবেন, সমস্যা নেই। তো এরকম একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তো আপনি যদি এই অ্যাপটা দিয়েই করেন, এই এক্স রেকর্ডার অ্যাপটা দিয়ে যদি আপনি করেন, তাহলে জাস্ট নিচে থাকা এই রেকর্ড অপশনে একটা টাচ করবেন। রেকর্ড অপশন টাচ করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। আপনি জাস্ট নিচে থাকা এই স্টার্ট বাটনে একটা টাচ করবেন, তাহলেই দেখবেন আপনার ভিডিও কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটি কেটে গিয়েছিল, কারণ আমি অলরেডি একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও করছিলাম। একসঙ্গে দুইটা স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করা যায় না। তো যাই হোক, ওই স্টার্ট বাটনে টাচ করলেই আপনার ভিডিওটা কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামের মধ্যে এবং হলি রিওয়ার্ডস অ্যাপের এই টাস্ক অপশনের এই যে মেগা অফার, এই মেগা অফারে আপনারা চলে আসবেন। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে কি লেখা আছে,
নিচের কমেন্টটি কপি কমেন্ট বাটনে টাচ করে কপি করুন। এখানে আমরা একটা কমেন্ট লিখে দিয়েছি, আপনি জাস্ট এই নিচে থাকা কপি কমেন্ট বাটনে টাচ করবেন, ব্যাস এই দেখুন লেখা আসলো কপিড, মানে এই কমেন্টটা কিন্তু আপনার অটোমেটিক কপি হয়ে গিয়েছে। তারপরে এই যে একটা রিয়েল টাইম ঘড়ি দেওয়া আছে এখানে, বাংলাদেশের রিয়েল টাইম একটা ঘড়ি, এই ঘড়িটাও আপনাকে এই ভিডিওর মধ্যে কিন্তু দেখাতে হবে। এখানে রিয়েল টাইম দেখা যাবে, কী বার সেটা দেখা যাবে, কত তারিখ সেটা দেখা যাবে, কত সাল সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তো ভিডিওর মধ্যে আপনি এই কমেন্টটা কপি করার পরেই এই যে ঘড়িটা এখানে রয়েছে এটা আপনি ভিডিওর মধ্যে দেখাবেন। আপনার তো অলরেডি ভিডিও চলছেই, কাজেই দেখানো হয়ে গেল। এরপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, সরাসরি চলে যাবেন ফেসবুকের মধ্যে। এক্ষেত্রে যে কোনো ফেসবুকের অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন, এমনকি আপনারা কিন্তু ব্রাউজার দিয়েও কাজটা করতে পারেন, এক জায়গায় করলেই হবে, ঠিক আছে? তো আমি ফেসবুক লাইট ব্যবহার করছি, আমি এখানে টাচ করলাম। এই যে একটা ফেসবুক লাইট অ্যাপের মধ্যে আমাকে নিয়ে আসলো। এখানে আপনাকে খুঁজতে হবে সর্বোচ্চ ৫ ঘন্টা আগে কোন পোস্টটা করা হয়েছে এবং সেটা ভাইরাল পোস্ট কিনা। ৫ ঘন্টার নিচে ৩ ঘন্টা, ২ ঘন্টা, ১ ঘন্টা সমস্যা নেই। কিন্তু ৫ ঘন্টার উপরে ১০ ঘন্টা, ১২ ঘন্টা, ১ দিন, ২ দিন এরকম যেন না হয়, ঠিক আছে? যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও চলছে, কোনো রকম জালিয়াতি করার চেষ্টা করবেন না। এখানে দেখতে হবে ৫ ঘন্টা আগে, সর্বোচ্চ ৫ ঘন্টা আগে কোন পোস্টটা রিলিজ করা হয়েছে। সেরকম ৫টা ফেসবুক পোস্টের কমেন্টে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। যেমন এই যে একটা পোস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই পোস্টটা অলরেডি পেজের একটা পোস্ট ঠিকই আছে, একটা ভাইরাল পোস্ট সেটাও ঠিক আছে, কিন্তু এই পোস্টটা কিন্তু ১৮ ঘন্টা আগে করা হয়েছে, কাজেই এটা কিন্তু আমরা নিব না। এরপরে এই যে আরেকটা ভাইরাল পোস্ট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ১৭ ঘন্টা আগে। আমাদেরকে খুঁজতে হবে সর্বোচ্চ ৫ ঘন্টা আগে কোন পোস্টটা করা হয়েছে। তো আমরা একটু খুঁজি। এই যে বন্ধুরা আমরা পেয়ে গিয়েছি, এই যে একটা পোস্ট দেখতেই পাচ্ছেন, ৪ ঘন্টা আগে এই পোস্টটা কিন্তু তৈরি করা হয়েছে এবং অলরেডি কিন্তু একটা ভাইরাল ফেসবুক পেজের পোস্ট। আমি আবারও বলছি, এই কমেন্টগুলো কিন্তু আপনাকে করতে হবে ফেসবুক পেজের পোস্টে, ভাইরাল ফেসবুক পেজের পোস্টে। আপনি যদি গ্রুপের পোস্টে কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না, কেননা গ্রুপের মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকে, তারা লিঙ্কগুলো কিন্তু ব্লক করে দেয়। তো যেহেতু আমাদের কমেন্টের সঙ্গে একটা লিঙ্ক থাকবে, কাজেই ফেসবুক পেজের এরকম পোস্টে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। তো যাক, আমরা পেয়ে গেলাম একটা ফেসবুক পোস্ট যেটা ৪ ঘন্টা আগে আপলোড করা হয়েছে। তার মানে এখানে কিন্তু আমরা আমাদের কমেন্টটা কিন্তু করতে পারি। তো আমরা কমেন্ট বক্সে প্রবেশ করলাম। এরপরে নিচে এখানে টাচ করে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করার জন্য যদি আপনি রেডমি কিবোর্ড ব্যবহার করেন তাহলে জাস্ট ভি, এই যে ভি আছে, এই ভি বাটনটা একটু চেপে ধরে থাকলেই কিন্তু আপনার কপি করা সেই কমেন্টটা এই কমেন্ট বক্সে কিন্তু বসে যাবে। তো দেখুন এই যে ভি আমরা চেপে ধরে থাকলাম, দেখুন এই যে আমাদের সেই কপি করা কমেন্টটা কিন্তু অটোমেটিক এখানে বসে গিয়েছে। এছাড়াও যদি আপনি রেডমি কিবোর্ড ব্যবহার না করেন তাহলে কিভাবে আপনি আপনার কপি করা সেই কমেন্টটা এখানে সাবমিট করবেন? তো এখানে কপি করা সেই কমেন্টটা পেস্ট করতে হলে আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনাদের কিবোর্ডে দেখবেন এই যে একটা আইকন রয়েছে, এরকম একটা আইকন থাকবেই, ঠিক আছে? এই বাটনটার মধ্যেই আপনি যেই লেখাগুলো কপি করেছেন সেইগুলো কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে টাচ করলাম, তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কিন্তু সেই কপি করা কমেন্টটা এখানে কিন্তু রয়েছে। আমরা যেটা একটু আগে আমাদের টেলিগ্রামের হলি রিওয়ার্ডস অ্যাপের মধ্য থেকে আমরা কপি করেছি সেটা কিন্তু এখানে অলরেডি রয়েছে। তো এখানে যদি আপনারা টাচ করেন তাহলেও কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন অলরেডি কমেন্ট বক্সে কিন্তু বসে গিয়েছে। তো এইভাবে আপনারা কমেন্ট বক্সে আপনাদের কপি করা কমেন্টটি বসিয়ে ডান দিকে যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের সেই কপি করা কমেন্টটা কিন্তু এখানে কমেন্ট হয়ে যাবে। এই দেখুন
এটা কিন্তু অলরেডি কমেন্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে 5টি পোস্ট আপনাকে খুঁজে বের করতে হবে, যেই 5টি পোস্ট সর্বোচ্চ 5 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এবং সেটা একটা ভাইরাল পোস্ট হতে হবে। এখন যদি বলেন যে কত লাইক, শেয়ার, কমেন্ট থাকলে ভাইরাল পোস্ট হিসেবে গণ্য করা হবে, তো আমি বলবো 5 ঘন্টায় সর্বনিম্ন যদি 1 থেকে 2-3 হাজার লাইক হয়, তাহলেও কিন্তু সেটা একটা ভাইরাল পোস্ট হিসেবেই গণ্য হবে। যদি বেশি লাইক থাকে, বেশি কমেন্ট থাকে, তাহলে তো আরও ভালো। আপনারা সবসময় চেষ্টা করবেন যেই ফেসবুক পেজের পোস্টে সবথেকে বেশি লাইক, কমেন্ট, শেয়ার থাকবে, অর্থাৎ একটা ভাইরাল পোস্ট হবে, সেখানেই আপনারা পরপর 5টি পোস্টে এই একই কমেন্ট আপনারা করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুঁজে খুঁজে সর্বোচ্চ 5 ঘন্টা আগে পোস্ট করা 5টি পোস্টে 5টি কমেন্ট করবেন। আমি আর ভিডিওতে 5টি কমেন্ট করে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা কিন্তু 5টি পোস্টে 5টি কমেন্ট করবেন। যেহেতু আপনার ভিডিও চলবে, কাজেই সব কিছুই কিন্তু ভিডিওতে রেকর্ড হয়ে যাবে। 5টি কমেন্ট করা হয়ে গেলে এই ফেসবুক অ্যাপটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদেরকে সরিয়ে দিতে হবে। তো ফেসবুক অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিতে হলে আমার স্ক্রিনে একেবারে নিচের দিকে বাম সাইডে একটা 3টা দাগের একটা বাটন আছে। তো এই বাটনে টাচ করলে কি হয়, আমি একবার টাচ করছি। এই যে দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে থাকা সমস্ত অ্যাপগুলো কিন্তু এইভাবে চলে আসবে। এই বাটনটা আমার বাম সাইডে রয়েছে, আপনার কিন্তু একেবারে ডান সাইডে থাকতে পারে, এছাড়াও মাঝখানে থাকতে পারে। এছাড়াও এই বাটনটার আইকন এরকম 3টা দাগের মতো না হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বক্স টাইপের আইকন থাকতে পারে। তো যেটাই থাকুক, আপনারা সেখানে টাচ করবেন। তো টাচ করার পরে এই ফেসবুক অ্যাপটা এইভাবে উপরের দিকে ঠেলে দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিবেন, অথবা আপনাদের ক্ষেত্রে এইভাবে ডান দিকে সরানোর সিস্টেম থাকতে পারে। আমার ক্ষেত্রে উপরের দিকে ঠেলে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এটা ডিলিট হয়ে যায়। তো আমি সরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাপটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট হয়ে গেল। আপনারাও কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যেই দেখাবেন যে আপনাদের ফেসবুক অ্যাপটা আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিয়েছেন। এরপরে আপনারা টেলিগ্রামের মধ্যে চলে আসবেন। আমরা যেখানে ছিলাম আমাদের হলি রিওয়ার্ডস অ্যাপের মধ্যে, সেই মেগা অফার প্যানেলের মধ্যে। তো বন্ধুরা, যেহেতু আমাদের ভিডিও করা হয়ে গিয়েছে, আপনারা এই মুহূর্তে ভিডিওটা কেটে দিবেন। ভিডিওটা কেটে দেওয়ার জন্য যদি আপনি এক্স রেকর্ডার অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড করে থাকেন, তাহলে আপনার স্ক্রিনে যে কোনো একটা জায়গায় দেখতে পারবেন এইরকম একটা আইকন রয়েছে, ঠিক আছে? সেই আইকনে আপনারা টাচ করবেন। তো বন্ধুরা, এই আইকনে টাচ করলে এখন দেখতে পাচ্ছেন 4টা বাটন রয়েছে। যেহেতু আমার ভিডিও চলছে না এক্স রেকর্ডার দিয়ে, আপনারা যদি এক্স রেকর্ডার দিয়ে ভিডিও করেন, তাহলে এই বাটনের মধ্যে দেখবেন একটা বক্স টাইপের 4 কোণা একটা বাটন থাকবে। সেই 4 কোণা বক্স টাইপের আইকনে টাচ করলেই আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিন্তু কেটে যাবে, ক্লোজ হয়ে যাবে এবং কমপ্লিটলি আপনার ফোনের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা স্ক্রিন রেকর্ড ভিডিও শেষ করলাম। এখান থেকে আমাদের এই কমেন্টটা কপি করে ফেসবুকের 5টি ভাইরাল পোস্টে কমেন্ট করে সেটার ভিডিও করলাম। এরপরে আসেন এই ভিডিওটা কিভাবে অ্যাডমিন স্যারের কাছে জমা দিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা অ্যাডমিন স্যারের কাছে জমা দেওয়ার জন্য প্রথমেই আপনার যে কাজটা করতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন একটা লেখা রয়েছে আপনার টেলিগ্রাম আইডি। এখানে এই যে একটা কোড রয়েছে, এটা কিন্তু আমার টেলিগ্রাম আইডি। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের টেলিগ্রাম অরিজিনাল যে ইউজার আইডি, সেটা কিন্তু এখানে অটোমেটিক উঠে যাবে। আপনারা জাস্ট এই নিচে থাকা কপি আইডি যে বাটন রয়েছে, এই বাটনে টাচ করে আপনারা আপনাদের রিয়েল টেলিগ্রাম ইউজার আইডিটা আপনারা কপি করে নেবেন। তো আমি এই কপি আইডি বাটনে টাচ করছি। দেখতেই পাচ্ছেন কপিড লেখা আসলো, তার মানে আমাদের এই আইডিটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এরপর আরেকটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে একটা বাটন রয়েছে, অ্যাডমিন স্যারের কাছে আপনার তৈরি করা স্ক্রিন রেকর্ড ভিডিওটি পাঠিয়ে দিতে এই বাটনে টাচ করুন। তো আমরা এই কন্ট্যাক্ট অ্যাডমিন বাটনে টাচ করলাম। বন্ধুরা, টাচ করার পরেই দেখতে পারবেন এরকম একটা চ্যাট বক্সে আপনাকে নিয়ে আসবে।
এটা কিন্তু অ্যাডমিন স্যারের চ্যাট বক্স। এখানে শুরুতেই আপনি আপনার নিজের টেলিগ্রামের যে ইউজার আইডিটা একটু আগেই কপি করেছেন সেটা আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য বা অ্যাডমিন স্যারের কাছে পাঠানোর জন্য আপনারা এই মেসেজ বক্সে একটা টাচ করবেন। টাচ করার পরে সেই আগের মতোই আপনি যে ইউজার আইডিটা কপি করেছেন, নিজের ইউজার আইডি, সেটা এখানে পেস্ট করতে হবে। তো যেহেতু কপি করাই আছে, আপনি যদি রিডমি কিবোর্ড ব্যবহার করেন তাহলে ভি চেপে ধরে থাকলেই কিন্তু পেস্ট হয়ে যাবে। এই যে আমারটা পেস্ট হয়ে গেল। আর যদি রিডমি কিবোর্ড ব্যবহার না করেন তাহলে আপনারা এই যে একটা আইকন আছে, এই যে এখানে টাচ করবেন। টাচ করার পরে এই যে আপনার কপি করা সেই ইউজার আইডি, এখানে টাচ করলেই কিন্তু আপনার ইউজার আইডিটা মেসেজ বক্সে বসে যাবে এবং এই যে একটা সেন্ড বাটন রয়েছে এই বাটনে আপনারা টাচ করবেন। টাচ করলেই দেখতে পারবেন আপনার ইউজার আইডিটা অ্যাডমিন স্যারের কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আপনি এইমাত্র যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি তৈরি করেছেন সেটা অ্যাডমিন স্যারের কাছে পাঠাতে হবে। সেটা পাঠানোর জন্য এই যে নিচের দিকে ক্যামেরা আইকনের বাম পাশে একটা লিঙ্কের মতো আইকন রয়েছে, এই আইকনে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনার ফোনে থাকা সমস্ত ফটো এবং ভিডিও অলরেডি শো করবে। এখানে দেখতেই পাচ্ছেন এই ২ নাম্বারে আপনার সেই ৫টা কমেন্ট করার সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি কিন্তু থাকবে। তো আপনারা এই ২ নাম্বারে টাচ করবেন। টাচ করার পরে সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে এবং নিচের দিকে থাকা এই যে একটা সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনে আপনারা টাচ করবেন। টাচ করলেই দেখতে পারবেন আপনাদের সেই ভিডিওটা অ্যাডমিন স্যারের কাছে চলে যাবে। তো আমি যেহেতু এমনি একটা ৫ সেকেন্ডের ভিডিও পাঠালাম, আপনারা যেহেতু আপনাদের সেই ৫টা কমেন্ট করার একটু বড় ভিডিও পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ অ্যাডমিন স্যারের কাছে যেতে একটু সময় লাগবে। তো আপনারা এখানে 30 সেকেন্ড থেকে কয়েক মিনিট একটু অপেক্ষা করবেন। সম্পূর্ণ ভিডিওটা সেন্ড হওয়া পর্যন্ত এখানে আপনারা অপেক্ষা করবেন। এই যে আপনি আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটি পাঠালেন, তার আগে আপনি আপনার ইউজার আইডিটা পাঠালেন, এটা অ্যাডমিন স্যার দেখবেন, ভেরিফাই করবেন। তারপরে অ্যাডমিন স্যার এই যে এরকম একটা কোড আপনাকে অ্যাডমিন স্যার দিবেন। আপনি জাস্ট এই কোডটা এখানে চেপে ধরে থাকবেন। তারপরে উপরে যে কপি বাটন রয়েছে, এই কপি বাটনে টাচ করে আপনারা এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে আসবেন হলি রিওয়ার্ডস অ্যাপের মধ্যে। তো নিচে দেখতেই পাচ্ছেন আমাদের হলি রিওয়ার্ডস অ্যাপটা এখনো চলছে। এই যে লেখা আছে হলি রিওয়ার্ডস, এখানে আমরা টাচ করলাম। এই যে আমাদের সেই মেগা অফার প্যানেলে চলে আসলো। তো বন্ধুরা, অ্যাডমিন স্যারের চ্যাটবক্স থেকে অ্যাডমিন স্যারের দেওয়া সেই সিক্রেট কোডটি কপি করার পরে এই যে নিচে একটা বক্স দেখতে পারবেন, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে অ্যাডমিনের দেওয়া কোডটি এখানে বসান। এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও আপনারা অ্যাডমিন স্যারের দেওয়া সেই কপি করা কোডটি পেস্ট করে দিবেন। আমি ভি চেপে পেস্ট করে দিলাম। আপনারা যদি রিডমি কিবোর্ড ব্যবহার না করেন তাহলে এই যে আইকন, এই আইকনে টাচ করে আপনারা সেই সিক্রেট কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্লাইম 50 পয়েন্টস রিওয়ার্ড, এই বাটনে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হলি রিওয়ার্ডস মেগা অভিনন্দন বন্ধু, আপনার পাঠানো সিক্রেট বোনাস কোডটি সফলভাবে ভেরিফাই হয়েছে এবং 50 পয়েন্ট ওয়ালেটে যোগ হয়েছে বন্ধু। এরপরে আমরা ওকে দিয়ে এটা কেটে দিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা এই মেগা অফার প্যানেলের কাজটি করবেন। এই কাজটা আপনারা প্রত্যেক দিন করতে পারবেন এবং প্রত্যেক দিন মাত্র ২-৩ মিনিট কাজ করেই আপনারা কিন্তু 50 পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এই মেগা অফার প্যানেলের কাজ করতে হয়। তো যদি আপনারা কোনো জায়গায় না বোঝেন তাহলে অ্যাডমিন স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাডমিন স্যার আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ।